وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করবা। ইবাদত হবে কার? একমাত্র আল্লাহর ইবাদত করবা। এটা একটা সিদ্ধান্ত, এটা তোমাদের উপর আদেশ। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে ইহসান করবা, পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। তাহলে ইবাদত হবে আল্লাহর, আর ইহসান হবে পিতা মাতা। ইহসান হবে কার? পিতা মাতা। আমার ভাইয়েরা, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে সন্তান হিসেবে পিতামাতার আদেশ মানা, পিতামাতার খেদমত করা সন্তানের জন্য ফরজ। এই ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা প্রশ্ন হতে পারে, পিতামাতার গুরুত্ব কত বেশি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে প্রায় 80 থেকে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আল্লাহ আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ও বান্দা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, যাকাত দাও। আল্লাহ বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজ তুমি কেমনে পড়বা ডিটেইলস বিস্তারিত আল্লাহ কোরআনে বলে না। আল্লাহ শুধু বলছেন নামাজ পড়ো, কিন্তু নামাজ কেমনে পড়বা এটা নবী হাদিসের মাধ্যমে আমাদেরকে জানাইছেন, নবী শিখাইছেন। কিন্তু পিতা মাতার ইবাদত এতই গুরুত্বপূর্ণ, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন পিতা মাতার সাথে কেমন আচরণ করবা। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তোমরা পিতা মাতার উপরে কিভাবে ইহসান করবা। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলো, সন্তান, আমি আল্লাহ তোমাকে হয়তো যদি বলতাম পিতা মাতার সাথে ভালো আচরণ করো, হয়তো তুমি বুঝতে পারবা না কিভাবে ভালো আচরণ করবা। আমি আল্লাহ তোমাদেরকে ভালো আচরণ কিভাবে করবা আমি আল্লাহ বলতেছি, তোমাদের পিতা মাতা 2 জন অথবা 2 জনের যে কোনো একজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন তাদেরকে ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে উফ আহ শব্দটুকু পর্যন্ত বলবে না। কি বলবে না? যে তোমাদের পিতামাতা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, উফ শব্দ বলবা না। আল্লাহ সরাসরি পবিত্র কোরআনে উফ কথাটি বলছেন। তার মানে কি? এমনি তো আঘাত, মায়ের এটা পরের বিষয়, ধমক তো পরের বিষয়। আপনি অনেকে বিরক্ত হয় না, বাপ্পা যখন বৃদ্ধ হয় তখন আহা, এই আহ করছে না, উফ আর পারি না। আল্লাহ খবরদার, এটা নিষেধ, এটা পর্যন্ত করতে পারবে না, উফ বলতে পারবে না। আজকে আমাদের সন্তানগুলো শুধু কি উফ বলে, হ্যাঁ, আরো কত জঘন্যতম কথা বলে। বলে বুড়াটা এখনো মরে না কেন? বলে কি বলে না? বলে বুড়াটা এখনো মরে না কেন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, খবর উফ শব্দ বলবা না। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা, খবরদার পিতা মাতাকে ধমক দিবা না। আল্লাহ বলেন খবরদার পিতা মাতাকে ধমক দিবা না। অথচ আজকে সন্তান পিতা মাতাকে বড় ধমকায়। বিভিন্ন ভাব সময় সন্তান পিতা মাতাকে বলে বুইরা। কি কয়? বুইরা, আবার কয় বুড়ি। কি ঠিক নেই? আরে মিয়া, সে তো বুইরা বুড়ি হয়েছে তোমাকে পাইলা, ঠিক কিনা? সে তোমার খেদমত করে, তোমাকে লালন পালন করতে গিয়ে বাবা মা তার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছে। তুমি কিভাবে বলো তাকে বুইরা? তোমাকে মানুষ করার জন্যই তো সে না খেয়ে তোমাকে খাওয়াইছে, তোমার জন্য সে জায়গা জমি বিক্রি করে তোমাকে বিদেশ পাঠাইছে সন্তান, ঠিক কিনা? তোমার জন্য তার অর্থ সম্পদ যা কিছু আছে সব কিছু শেষ করে তোমার চিন্তায় টেনশনে অকালে দেখা যায় অনেক পিতা মাতার চুল দাড়ি পেকে গেছে। কিভাবে পিতা মাতাকে বুড়ি ডাকো? লজ্জা থাকা দরকার।
এই তোমার জন্যই তো পিতামাতা বৃদ্ধ হয়েছে। খবরদার লাবান ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দিবা না। তাহলে কেমন আচরণ করবা? আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমরা পিতামাতার সাথে মুলায়েম ভাষায় কথা বলো, সুন্দর নরম সফটলি পিতামাতার সাথে কথা বলার আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যত বিনয় শিখছেন জীবনে, সব বিনয় আপনি মা বাবার সাথে পেশ করতে হবে। যত নমনীয়তা জীবনে শিখেছেন সবগুলো পিতামাতার সাথে পেশ করতে হবে। আল্লাহ বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আল্লাহ বলেন তোমরা তোমাদের পিতামাতার সামনে তোমাদের বিনয়ের ডানা বিছায়া দাও। কিসের ডানা? বিনয়ের ডানা। বিনয়ের আবার ডানা হয় নাকি? এখানে আল্লাহ বুঝাইতে চায়, কারণ ডানা হয় পাখির। কিসে? পাখির ডানা হয়। এই পাখির যত শক্তি সব হলো ডানায়। যে ডানা বেঁধে দেওয়া হয়, পাখি আর উঠতে পারে না, তার কোনো শক্তি থাকে না। তার মানে পাখিকে যদি ডানা বেঁধে দেওয়া হয়, তার যেমন কোনো শক্তি সামর্থ্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও সন্তান, তোমার বিনয়ের যতটুকু বিনয় তুমি জানো শিখেছো, সবটুকু তোমার পিতামাতার সামনে পেশ করো। কি করো? পেশ করো। তাহলে দুনিয়াতে পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ বলেন দুনিয়াতে বেঁচে আছে ভালো আচরণ করবা। পিতামাতা যদি মরে যায় দায়িত্ব শেষ? না, না, দায়িত্ব শেষ না। আল্লাহ বলেন সন্তান পিতামাতা যদি মৃত্যুবরণ করে, আমি আল্লাহর কাছে ধর্ণা ধরো, আমি আল্লাহর কাছে পিতামাতার জন্য দোয়া করো। তবে কেমনে দোয়া করবা তুমি হয়তো বুঝবা না, বরং আমি আল্লাহ তোমাকে পিতা মাতার জন্য দোয়া করা শিক্ষা দেই। সন্তান তুমি বলো অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান। এই দোয়াটা শিখেছি কে? আল্লাহ। আল্লাহ বল সন্তান দোয়া কেমনে করবা? এইভাবে দোয়া করো। অর্থ কি? তুমি আমার কাছে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো হে আল্লাহ আমার পিতা মাতা আমাদেরকে যেমন ছোটবেলায় আদর সহায় করে লালন পালন করেছে, ও আল্লাহ সে আমার কাছে নাই, আপনার কাছে চলে গেছে, আপনিও তাদেরকে সেভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পিতা মাতার খেদমত সম্পর্কে বলেছে। আমার ভাইয়েরা, দুনিয়াতে আপনি যদি চান আমি অনেক বড় আমল করব, পৃথিবীতে সবচেয়ে ভালো আমল কোনটা, এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। বলা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, পৃথিবীতে সবচেয়ে ভালো আমল, প্রিয় আমল কোনটা? নবীজি বলেন দুনিয়াতে সবচেয়ে ভালো আমল হলো তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার আসসালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় আসবে সময় মতো নামাজ পড়া পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল। যেখানেই ওয়াক্ত হবে, যেখানে আজান শুনবেন সাথে সাথে ওয়াক্ত মতো নামাজ পড়া পৃথিবীর সেরা আমল। দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল কি? পিতা মাতার খেদমত করা। তিন নাম্বার আল জিহাদু ফি সাবিলিল্লাহ, নবীজি বলেন তিন নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমল। তাহলে বলেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলের মধ্যে পিতা মাতার খেদমত করা আছে না নাই? আছে। তাহলে আপনি যদি সবচেয়ে বড় আমল করতে চান, নবীজি বলেন পিতা মাতার খেদমত করো, সময় মতো নামাজ পড়ো, পিতা মাতার খেদমত করো। এরপরে বলছেন আল্লাহ রাস্তায় জিহাদ করা প্রিয় আমল। আমার ভাইয়েরা, পিতা মাতার খেদমত এটা জিহাদের চাইতে, আল্লাহ রাস্তায় জিহাদের চাইতে বেশি ফজিলতপূর্ণ। আল্লাহ রাস্তায় যারা জান কোরবান দেয়, যুদ্ধ করে নিজের জীবনকে কোরবান করে দিয়ে আসে, তার চাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পিতা মাতার খেদমত করা। তার প্রমাণ কি?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। কোথায় যেতে চাই? আমি জিহাদে যেতে চাই। আল্লাহ দিন প্রচারের জন্য নিজের জীবনকে কোরবান করে দিতে চাই, নিজের জীবন শেষ করে দিতে চাই, যুদ্ধ করতে চাই। নবীজি বলল, সাহাবা, আহাইয়ুন ওয়ালিদাক, বলো তোমার পিতা মাতা কি জীবিত আছে নাকি? কি বলছে? তুমি যুদ্ধে যেতে চাও, তোমার পিতা মাতা বেঁচে আছে? বলে, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা বেঁচে আছে। নবীজি বললেন, ও সাহাবা, যুদ্ধে যাওয়ার দরকার নাই, ফাফাইহিমা ফাজাহিদ, যাও ওই পিতা মাতার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন ঘরে বসে তোমাকে জিহাদের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, জিহাদের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতা মাতার খেদমত করা। আমার ভাইয়েরা, অন্য হাদিসে নবীজি বলেন, আল্লাহ সন্তুষ্ট যদি পিতা মাতা সন্তুষ্ট হয়, রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতা সন্তুষ্ট তো আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট তো আল্লাহ অসন্তুষ্ট। কে? পিতা মাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। দেখেন, আর আল্লাহ পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, আল্লাহ অসন্তুষ্ট। আপনি যত বড় পিসাব হন, ওলি হন, আউলিয়া হন, পীর হন, মাশায়েখ হন, হ্যাঁ হুজুর হন, কিন্তু যদি পিতা মাতা আপনার উপরে নারাজ থাকে, আপনার কোনো আমল কোনো কাজে আসবে না। ক্ষেত্র বিশেষ ওই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে যায় পিতা মাতার ইবাদত। যেমন মনে করেন আপনি নামাজের মধ্যে দাঁড়ানো আছেন, এই সময় যদি কারো মা ডাকে কোনো কাজে প্রয়োজনে, আপনার মা ডাকছে, তখন আপনার জন্য এই সময় মাসআলা কি? এই সময় মাসআলা হলো, আপনি যদি জানেন যে আমার মা আসলে অসুস্থ মানুষ, এখন যদি আমি মার ডাকে সাড়া না দেই, মা অনেক কষ্ট পাবে, তাহলে আপনি নামাজ বাদ দিয়ে আগে মার খেদমত করবেন, তারপরে আপনি নামাজ করবেন। এটা হলো মাসআলা। তাই কি? আগে মার খেদমতটাই করো, তারপরে, কারণ তোমার নামাজের সুযোগ আছে, নামাজের কি পরে পড়তে পারবা, কিন্তু মা তো কষ্ট পাবে। মা কি পাবে? মা কষ্ট পাবে। আমার ভাইরা, অন্য হাদিসে নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কার পায়ের নিচে সন্তানের জান্নাত? মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাত রেখেছেন। নবীজি বলেন, যাক ও সাহাবারা, ওই ব্যক্তি বড় দুর্ভোগ, ওই ব্যক্তি বড় হতভাগা, যার পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে সে বৃদ্ধ অবস্থায় পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। কে? ওই ব্যক্তি হতভাগা, যে দুনিয়াতে বাপ মারে পাইলো, কিন্তু খেদমত কইরা জান্নাতটা কামাই করতে পারলো না। আমার ভাইরা, পিতা মাতার খেদমত করলে যেমন সওয়াব, পিতা মাতাকে ব্যাপারে নবী অন্য হাদিসে বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে আসছেন। প্রথম সিঁড়িতে যখন নবীজি পা রাখলেন, তখন বলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন, তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে নবী যখন পা রাখলেন, তখন বললেন আমিন। কয়বার? 3 বার। তখন সাহাবারা প্রশ্ন করলো নামাজ শেষে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মিম্বারে উঠলেন, এক পা দিলেন, আমিন আমিন বলছেন 3 বার, কেন বললেন? নবীজি বললেন, ও সাহাবারা, এই সময় আমার কাছে জিবরাইল আমিন আসছে, আসার পর আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি রমজান পাইলো, রমজান পাওয়ার পর নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। আমি নবী বললেন আমিন, অবশ্যই সে ধ্বংস হোক। 2 নাম্বার, নবী বলেন, জিবরাইল আমিন আমাকে বললেন, ও নবী আপনি বলেন, যেই ব্যক্তি পিতামাতা দুইজন অথবা দুইজনে একজনকে পাইলো, তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক। নবীজি বলেন আমিন, আল্লাহ কবুল করো। 3 নাম্বার, নবীজি জিবরাইল আমিন বললেন, ও নবীজি, যে আপনার নাম শোনার পরেও আপনি নবীর উপরে দুরূদ পড়লো না, সে যে ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। কয়টা? 3টা। যে রমজান পাইছে, গুনাহ ক্ষমা করতে পারলো না,
পিতা মাতা পাইছে, জান্নাত কামাই করতে পারলো না, নবীজির নাম শুনছে, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়তে পারলো না, সে যে ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমি এতে সন্তুষ্ট, বা আমি এটাকে সমর্থন দিলাম। আমি বললাম আমিন, আল্লাহ আপনি কবুল করেন। আপনি কি বলেন? জিবরাইল বদদুয়া করছেন, নবী আমিন বলছেন। জিবরাইলের বদদুয়া, নবীর বদদুয়া কোনো মিস হবে? কখনো মিস হবে না। আমার ভাইয়েরা, আপনাকে মাথায় রাখতে হবে, আপনার যদি দুনিয়াতে যদি বন্ধু চলে যায়, বন্ধু পাওয়া যাবে, ঠিক কিনা? আপনার ওয়াইফ যদি চলে যায়, ওয়াইফ পাওয়া যাবে। আপনার টাকা যদি চলে যায়, আবার টাকা ইনকাম করার সুযোগ আপনার আছে। কিন্তু মা পিতা মাতা এমন এমন অমূল্য এক সম্পদ, ওই পিতা মাতা যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আর কখনো পিতা মাকে পাওয়া যাবে না, ঠিক কিনা? আপনি লক্ষ লক্ষ টাকা হয়তো খুঁয়ে ফেলছেন, হয়তো আপনি চেষ্টা করে আবার আনতে পারবেন। বউ চলে গেছে, আরেকটা বিয়ে করতে পারবেন। বন্ধু নাই, আবার একটা বন্ধু পাবেন। যদি জনম দক্ষিণী পিতা মাতা আপনার চলে যায়, আর কখনো তাকে ফিরিয়ে আনতে পারবেন না। আমার ভাইরা, এজন্য মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার ভাইরা, পিতা মাতা আমাদের জন্য কত কষ্ট করে, একজন পিতা মাতা আমাদের জন্য এত কষ্ট করে, যেটা ভাষায় বোঝানো সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দশায় তার পিতা মাতাকে পায় নাই, মারা গেছে দুনিয়াতে। নবীজি, এই যে নবীজির মার পিতা মাতার পূরণটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মায়ের দুধ খেতে পারে নাই, দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ খেয়েছেন। নবীজি নিজের মাকে না, বরং দুধ মাকে কেমন ভালোবাসতেন, সম্মান করতেন। একবার নবীজি একটা কোরবানি দিচ্ছেন, বা একটা গরু জবাই করছেন, গরু জবাই করে গোশত বিলি করতেছেন, সবাইকে পুটলা পুটলা করে গোশত দিতেছেন, সবাই গোশত নিতেছে। হঠাৎ করে এক মহিলা যখন আসছে গোশত নেওয়ার জন্য, নবীজি মহিলাকে দেখে নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিছেন। কি করছেন? নিজের গায়ের চাদরটা বিছাইয়া দিছেন। সাহাবারা তো অবাক, এ কোন মহিলা এত ভাগ্যবতী যে নবীজির গায়ের চাদর বিছিয়ে দিছেন? ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে যাকে আপনি গায়ের চাদর বিছিয়ে দিছেন, নবীজি বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার নিজের মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই। আমি এই মহিলার দুধ খেয়ে আমি বড় হয়েছি। ইনি হলো আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার দুধ মার সম্মানার্থে আমি নিজের গায়ের চাদর বিছিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুধ মারে কি পরিমাণ ভালোবাসছে, মহব্বত করছে। একটা গোশতের পোটলা দিছেন, নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিছেন। আরে মিয়া, পিতা মাতা যদি অমুসলিম হয়, তারপরেও আপনি পিতা মাতার খেদমত করা আপনার জন্য আবশ্যক। নবীজির এক মহিলা নবীজির কাছে আসছে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসার পর, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি, কিন্তু আমার মা এখনো অমুসলিম। আমার মা কি? অমুসলিম। এখনো অনেক মানুষ আছে, দেখা যায়, যারা বিভিন্ন মুফাসসির কোরআনের ওয়াজ শুনে, আলোচনা শুনে মুসলমান হয়ে যায়, কিন্তু দেখা যায় ওই সন্তান পিতা মাতা এখনো মুসলমান হয় না। এমন আছে না মানুষ, যে ছেলে মুসলমান কিন্তু বাবা মা অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য ধর্মের। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান, আমার মা অমুসলিম, তাহলে আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব? নবীজি, ও আসমা, সিলি উম্মাক, তোমার মা যদিও অমুসলিম হয়, বরং তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো। কিসের? কার সাথে? মায়ের সাথে। মা অমুসলিম হোক, সে তোমার মা, সে তো তোমাকে জন্ম দিছে, তার সাথেও তুমি খারাপ আচরণ করতে ইসলাম তো কোনো সাপোর্ট করে না। কি করে না? মায়ের দোয়ার দরকার আছে, মায়ের আশীর্বাদের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? মায়ের দোয়ার প্রয়োজন আছে। আমার ভাইরা, মা যদি আপনার সাথে, অনেক সময় বৃদ্ধ মানুষ তো অনেক সময় দেখা যায় অযৌক্তিক কিছু কাজকর্ম করে ফেলে, হ্যাঁ, তখনও আপনি মার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। মনে করেন অযৌক্তিক, যারা তখন বৃদ্ধ হয়ে যায়, তাদের চেঞ্জ ঠিক থাকে না, তখন যদি আপনি খারাপ আচরণ করেন, তাহলে ক্ষতি আপনারই হবে। কার ক্ষতি হবে? আপনার ক্ষতি হবে। আমাদের ওস্তাদরা আমাদেরকে যদিও বলতেন ওস্তাদ আর ছাত্রের ব্যাপারে,
আবার পিতামাতার ব্যাপারও সন্তান এবং পিতামাতার ব্যাপারে কথা, সন্তান পিতামাতার ব্যাপারে বলতেন, দেখো ওস্তাদ আর ছাত্র হলো একটা ছুরি আর একটা লাউয়ের মতো, কদুর মতো আর কি। দেখো লাউটা নিচে, কদুটা নিচে, উপর থেকে ছুরি মারেন, কাটবে কোনটা? লাউ কাটবে। আর ছুরি নিচে, উপর থেকে লাউ ফালান, কোনটা কাটবে? কথা কোনটা কাটবে? লাউই তো কাটবে। তো ছাত্র উস্তাদ এমন বেয়াদবি যদি তুমি শিক্ষকের সাথে করো তাহলে তোমারই ক্ষতি হবে, ছাত্রের ক্ষতি হবে। মা পিতা মাতা আর সন্তান হলো লাউ আর ছুরির মতো, তুমি যদি তার সাথে খারাপ আচরণ করো তাহলে তোমার ক্ষতি হবে। সে অপরাধ করছে, সে বুঝে নাই, তাও তুমি তাকে বকা দিছো, তাও ক্ষতি তোমারই হবে। কি হবে? তোমার ক্ষতি হবে। এজন্য কখনোই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কি করা যাবে না? পিতা মাতার মনে কষ্ট দিবেন না, কারণ পিতা মাতা আমাদের সবসময় ভালো চায়। কি চায়? কখনোই আমাদের কখনো খারাপ চায় না। সব সময় পিতা মাতা সন্তানের উপকার চায়, সন্তান কিভাবে সুখী থাকবে সেটা চায়। যেমন আমি অন্যদের কথা বাদ দেই, আমি যদি আমার কথাই বলি, আমরা হলাম 3 ভাই। আমরা কয় ভাই? 3 ভাই। আমি হইলাম আমার পরিবারের সবচেয়ে বড় ছেলে। এরপরে আমার আরো 2 ভাই আছে। আমি যখন আমার বাড়িতে অনেক দূরে, আসতে একদিন যাইতে একদিন, বিশাল দূরে, অনেক দূরে, এত দূরে তো আমি যাইতে পারি না, দূরে হয়। তখন আমি এখানে যদি দূরে চাকরি, আমার বাপ মা বলতেছে, যখন আমার ছোট ভাই এখনো বিবাহ শাদী করে নাই, তো আমার বলতেছে তুমি তোমার পরিবার নিয়ে যাও। আমি বললাম কেন মা? বললো তুমি এত দূর থেকে আসতে পারো না, মানুষ যদি 2, 4, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস পরেও তো আশা লাগে, বা আশা মনে চায়, দেখতে চায় বাপ মা, ছেলে স্ত্রী পরিবার, তাহলে তোমার ছেলে সন্তান আল্লাহ দিলে বাচ্চারা দেখতে মনে চাইবে, তুমি নিয়ে যাও। আমি বললাম না, আমি যদি নিয়ে যাই আপনাদের একটা হক আছে না, বাপ্পার একটা হক আছে। আমি বলি না, আমি এখন নিব না। আমার যদি আরেকটা ভাই যদি বিবাহ করতো তখন নিতাম। তখন আমাকে অনেক চিরাবিরি করছে, আমি এখানে আনি নাই। আবার এভাবে যখন কয়েক মাস চলে গেল, আমার ছোট ভাইটা বিবাহ করছে। এখন বিবাহ করার পরে আমি বলার আগে আমার মা বলছে এবার নিয়ে যাও, এবার তো আমার তো একটা ছেলে বউ হয়েছে, এখন তো নিতে পারো। কারণ এখন হয়তো তুমি আগে কইছো যে আমরা খেদমত করো, এখন তো আরেকজন খেদমত করার আমার বউ আছে, এমন তো যা নাই, এখন তুমি নিয়ে যাও। তাকে তুমি একা একা থাকো, দেখা যায় তোমার একটা প্রয়োজন হয়, বা তোমার কিছু খাইতে মনে চায়, তুমি খেতে পারো না, দাঁড়ে হলে আসতেও পারো না। দেখেন আমার বাবা মা এখন যদিও আলহামদুলিল্লাহ আমার ছোট ভাইয়ের বউ আছে বিদায় সে খেদমত করে, তাহলে দেখেন আমাদের সন্তানের সুখটাই কিন্তু পিতা মাতা সবচেয়ে বেশি বিচারে। আপনি দেখবেন অনেক সন্তান বিদেশে থাকে, বাপ মা কষ্ট থাকলো বলে যে তোমার বউটা নিয়ে যাও। কেন? কারণ বাবা মা শুধু এইটার জন্য না, সর্বকাজেই চেষ্টা করে সন্তান কিভাবে ভালো রাখা যায়, কি করা যায়, সন্তান কি ভালো রাখা যায়, এটা বাপ মা সবচেয়ে বেশি চেষ্টা করে আমার ভাইরা। এজন্য ওই মা বাবাকে কখনো মনে কষ্ট দিবেন না, কখনোই মনে কষ্ট দিবেন না। আপনি হয়তো 2 মাস খাওয়াইতেছেন, 1 বছর খাওয়াইতেছেন, অনেকদিন খাওয়াইতেছেন, হঠাৎ করে এমন একটা কটু কথা বললেন, দেখা যায় সে মনে কষ্ট পাইয়া গেল। তো এই যে আপনি আর জীবন খাওয়াইলেন, এই খাওয়ানোর কোনো দাম আসবে যাবে না। কখনই কষ্ট দিবেন না পিতা মাতাকে। পিতা মাতা যদি দোয়া করে সেটাও যেমন কবুল, পিতা মাতা যদি বদ দোয়া করে সেটাও কবুল। যদি বিষয়টা এমন হইতো যে দোয়া করলে কবুল, বদ দোয়া করলে কবুল না, তাহলে আপনি হয়তো বদ দোয়া মানে খেদমত করতেন না। সে তো বদ দোয়া করলো তো কবুল। কেমন কবুল চিন্তা করেন। নবীজির এক সাহাবা, নাম তার আলকামা। নাম কি? আলকামা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় আবেদ ছিলেন, অনেক আমল করতেন, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়তেন, এমন কোনো ভালো কাজ দেয় যে সে করে নাই। কিন্তু সে তার মায়ের সাথে খারাপ আচরণ করেছে। ফলশ্রুতিতে কি হয়েছে? মৃত্যুর সময় আলকামাকে যখন কালিমা তালকিন দেওয়া হয়, বলো আলকামা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। আলকামার জবান দিয়ে কালিমা আসতেছে না। নবীজির কাছে আসা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবান দিয়ে তো কালিমা আসতেছে না, তাহলে সে তো বেঈমান হয়ে মারা যাচ্ছে। সে এত আমলকারী, তারপর কালিমা আসতেছে না। নবীজি কয়েকজন সাহাবাদের কিনে গেলেন। যাওয়ার পরে আলকামার স্ত্রীকে ডাকা হলো, বলো তোমার স্বামী কেমন ছিল? বলে আমার স্বামী অনেক ভালো, তার মতো কোনো স্বামী হয় না। সে দান সদকা করে, গরিব মিসকিনে খাবার দেয়, তাহাজ্জুদ নামাজ পড়ে। সে তোমার সাথে কেমন আচরণ করেছে? বলে আমার সাথে খুব ভালো আচরণ করছে। এবার বলে আলকামার পিতা মাতা কেউ বেঁচে আছে নাকি? বলে হ্যাঁ, তার মা বেঁচে আছে।
বলে মাকে ডাকা হলো, বলে বুড়িমা, ও আম্মা জান, আপনার আলকামা কেমন ছিল? বলে আমার আলকামা অনেক ভালো, অনেক আমলদারি। তাহলে বলেন আপনার সাথে কেমন আচরণ করেছে? যখন এই কথা বলেছে আপনার সাথে কেমন আচরণ করছে, সাথে সাথে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে, আলকামা আমি মায়ের সাথে ভালো আচরণ করে না। কি করে না? মার সাথে ভালো আচরণ করে না। নবীজি এই তো পাইছি তো, কেনই যে তার মুখ দিয়ে কালিমা আসতেছে না? পাওয়া গেল তো। এবার বলা হলো, ও আলকামার মা, আপনার সন্তান যত আমল করুক না কেন, যদি আপনার সন্তান কালিমা না পড়ে, আপনি যদি ক্ষমা না করেন, মরার সাথে সাথে আপনার সন্তানের কবরে আযাব শুরু হয়ে যাবে। আলকামার মা, আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। বলে না, আমি আমার সন্তানকে মাফ করব না, কারণ দুনিয়াতে এখনো এমন সন্তান আছে যারা মায়ের মনে এত কষ্ট দেয়, এত কষ্ট দেয়, সন্তান যদি মার কাছে মাফ চায়, অনেক মা কষ্টে মাফ করতে চায় না। ঠিক কিনা? আছে কিনা? এত কষ্ট বলে না, আমি মাফ করব না। এবার অনেক বোঝানো হইলো, সে তো মাফ করতেছে না, মনে কত কষ্ট। বলে আমার কথা শুনতো না, বউয়ের কথা শুনতো, সব বউরে ভালোবাসতো, আমার মার খোঁজ খবর নিত না। এখন অনেক এমন সন্তান আছে যারা টাকা পয়সা সবকিছু বউয়ের কাছে জমা দেয়। আরে মিয়া, মনে রাখবেন, আপনার দুনিয়াতে যদি কেউ আপনার একান্ত আপন হয়ে থাকে, তাহলে পিতা মাতা ছাড়া আর কেউ আপনার আপন না। স্বার্থের আঘাত যদি লাগে, কপালে দুইটা লাথি মাইরা বউ বাপের বাড়ির সম্পদ। মা আপনাকে শত কষ্ট দেওয়ার পরও মা কখনো সন্তানকে বুক থেকে ফিরাবে না। বউয়ের কথা দইরা মায়ের মনে কষ্ট দেন, মনে রাখবেন দিন শেষে মায়ে আপনার আপন হবে, অন্য কেউ হবে না। তাহলে কি আপনি বউয়ের সাথে খারাপ আছেন? না, বউয়ের হক বউকে আদায় করবেন, মায়ের হক মাকে আদায় করবেন। আলকামার মা যখন মাফ করতেছে না, এবার নবীজি বলে, সাহাবারা যাও, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এই কথা যখন বলছে, সাহাবারা লাকড়ি আনছে, দাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এবার ওই মহিলা বড় পেরেশান হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করেন? আপনি আমার শোকের সামনে আমার সন্তান আলকামা আগুনে জ্বলবে, আমি মা হয়তো সহ্য করতে পারবো না। নবীজি বলল, ও বুড়ি মা, আপনি তো এখন আপনার সামনে আপনার সন্তান আগুনে জ্বলবে, আপনি সহ্য করতে পারবেন না। আপনি যদি আপনার সন্তানকে ক্ষমা না করেন, মরার সাথে সাথে আগুনে আপনাকে সন্তানকে জ্বালানো হবে, তখন আপনি মা কিভাবে সহ্য করবে? বলে, মা, আপনি এখন সহ্য করতে পারতেছেন না, আপনি যদি ক্ষমা না করেন, আপনার সন্তান তো মরার পরে তো জাহান্নামে জ্বলবে। তখন মা বলতেছে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবাদেরকে দাঁড়ানো, ওই মা জননী চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখের সামনে আমার সন্তান আগুনে জ্বলবে সহ্য করতে পারবো না, আমি মরার পরে আমার সন্তান কষ্ট পাক, আমার সন্তান জাহান্নাম যাবে, আমি মা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। কি করেছি? আমি ক্ষমা করে দিছি। এই কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আমি ক্ষমা করে দিছি, সাথে সাথে সাহাবারা দৌড়ে গিয়ে দেখলেন ওই আলকামা বলতে শুরু করেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন ক্ষমা করছে, সাথে সাথে কালিমা পড়ে সে ঈমান অবস্থায় দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আমার ভাইয়েরা, মায়ের মনে কষ্ট দিবেন না। আপনি যত কিছু হোক না কেন বেঈমান হয়ে মারা যাবেন। মনে রাখবেন, আপনি যদি মুরব্বীদের সাথে বেয়াদবি করেন, এর শাস্তি আল্লাহ পরকালে দিবেন, এমন না দুনিয়াতেই দিবেন। মার সাথে বেয়াদবি করবেন না। অনেক সময় দেখবেন কিছু কিছু ওই পাগল ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে, উর্দুতে কথা বলে। এর কারণ কি? খোঁজ নিয়ে দেখেন, হয়তো এ তার মার সাথে বেয়াদবি করছে, না হয় মুরব্বীর সাথে বেয়াদবি করছে, না হয় আল্লাহ ওয়ালার সাথে বেয়াদবি করছে, না হয় তার ওস্তাদের সাথে বেয়াদবি করছে। আজকে কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা মা বাবার সাথে অনেক খারাপ আচরণ করে, নিজেকে পণ্ডিত মনে করে, ওস্তাদ কি, আলেম কি, হুজুর কি, তাদের সাথে খারাপ আচরণ করে। মনে রাখবেন, এর শাস্তি আপনাকে দুনিয়ায় পেতে হবে, বেঈমান হয়ে মারা যাবেন। এত সোজা না, বেয়াদবি অনেক খারাপ জিনিস, কালেমা নসিব হবে না।
আপনি কার সাথে খারাপ আচরণ করছেন? সে আপনার পিতামাতা, সে আপনার হুজুর, সে ইমাম, সে হয়তো আল্লাহর ওলি, সে হয়তো দাড়ি পাকা মুরব্বী, তার সাথে খারাপ আচরণ করবেন না। আমার ভাইয়েরা, মা বাবার বদদোয়া যেমন কবুল, মা বাবা যদি দোয়া করে তার প্রমাণ কি, তার সওয়াব কি, তার মর্তবা কি? বনি ইসরাইলের যুগে একজন নবী জলিলুল কদর, একজন নবী, নাম তার মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ। মুসা নবী ওই সময় আল্লাহর সাথে বেশি কথোপকথন করতেন, কথা বলতেন। মুসা নবী একদিন আল্লাহ আমাকে, আমার সাথে জান্নাতে কে আমার সাথী হবে? আল্লাহ তাআলা বলল, মুসা, জান্নাতে তোমার সাথী হবে একজন গোশত বিক্রেতা। কে হবে? একজন গোশত বিক্রেতা হবে তোমার জান্নাতের সাথী। কার? নবী মুসা। মুসা নবী বলতেছে, আল্লাহ, আমি এত বড় একজন নবী, আমার সাথে জান্নাতে থাকবে একজন কসাই, কি আমল করে? বলে, মুসা, যাও ওই কসাইয়ের কাছে যাও, তুমি দেখো কি আমল করে। আমার ভাইয়েরা, আপনাদের বুঝাতে চাই মা বাবার খেদমত মানুষকে কোথায় নিয়ে যায়। ওই মুসা নবী তার কাছে গেল, যায়া বলল, ভাই কসাই, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই। বললেন মুসার ওই কসাই বলেন, ভাই ঠিক আছে, আমি আপনি মুসাফির মানুষ, আপনি আমার বাড়িতে অবস্থান করেন। উদ্দেশ্য হলো দেখবে কি আমল করে। ওই যখন রাত্রি বেলা মুসা নবী অবস্থান করতেছেন, কসাই সারাদিন গোশত বিক্রি করছে, গোশত বিক্রি করে এক পোটলা সুন্দর গোশত আনছে, একটু কলিজা, একটু গুদ্দা, ভালো ভালো গোশতের একটা টুকরা পোটলা নিয়ে আসছে। আয়সা নিজের হাতে পাক করছে, পাক কইরা ওই মা জননী পাশের রুমে মা জননীর কাছে নিয়ে গেছে, নিয়ে মা জননীকে নিজের হাতে গোশত পান করে গোশত খাওয়াইছে। গোশত খাওয়ানোর পর এবার মুসা নবী ওই ব্যক্তিকে বলে, ভাই তিনি কে? বলে, সে আমার জনম দুঃখিনী মা, দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই, আমি আমার মাকে প্রতিদিন এভাবে গোশত খাওয়াই, মাকে খাওয়ানোর পরে ওই গোশত যখন মুসা নবীর কাছে আসছে, মেহমানের কাছে নিয়ে আসছে, বললো, ভাই আপনি প্রতিদিন কি আমল করেন? বলে, হ্যাঁ আমি প্রতিদিন আমল করি। বলে, ভাই আপনি যখন গোশত খাওয়াইলেন, খাওয়ানোর পরে আপনার মা কি যেন বিড়বিড় করে, কি যেন বলেছে, কি বলেছে একটু বলেন তো। বলে, ভাই প্রতিদিন আমি যখন এভাবে গোশত খাওয়াই, আমার মা আমাকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি এই যুগের নবীর সাথে জান্নাত থাকার তৌফিক দিও। ও আল্লাহ, আমার মা আমার জন্য একটা পাগলা দোয়া করে, আমি জানি এই দোয়া কখনো কবুল হবে না। কি কর? আমি একজন কসাই, আমার মায় কয় আমার একজন নবীর লগে জান্নাতে থাকতাম, এই দোয়া এটা একটা পাগলা দোয়া। বলে, ভাই তোমার মা যে দোয়া করছে আসলেই মিথ্যা না। ও ভাই, অবশ্যই তুমি এই যুগে নবীর সাথে জান্নাতে থাকবা, তুমি যার সাথে থাকবা, আমি হলাম বনি ইসরাইল নবী মুসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অগ্রিম ঘোষণা দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তুমি আমি নবী মুসার সাথে জান্নাতে একসাথে সাথী হয়ে থাকবা। সুবহানাল্লাহ। খিদমতে মা দরফে দরকুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দরফে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। পিতা মাতার খেদমত করলে আপনার দুনিয়াও সুখ, পরকালেও সুখ। আমার ভাইরা, এজন্য অনেকের পিতা মাতা জীবিত আছে, ওই পিতা মাতার খেদমত করবেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পিতা মাতা তোমাদেরকে 2 বছর দুধ পান করায়, কি করায়? কষ্টের পরে কষ্ট করায়। আজকে তোমাকে 2 বছর দুধ পান করাইলা, করলা পিতা মাতা, আজকে মা হয়তো বৃদ্ধ হয়েছে, মা যখন অনেক মারা যখন বৃদ্ধ হয় তাদের মুখে রুচি থাকে না, মনে চায় একটু ঝাল খাইতে পারে না, একটু ঝাল কম দিয়ে রান্না করে খাওয়াইবেন। আপনি খাওয়াইছে না? আমার তাহলে একটা বাচ্চা দিছে, আমার সন্তানের জন্য তো কত সুন্দর করে এর যেটা খাইতে পারে এটা ব্যবস্থা করি, একটু দধি হলে যাতে ভাত খেতে পারে। এটা করবেন, আপনি যেমন করবেন আপনার সন্তান এমন করবে, ঠিক কিনা? আপনি যেমন করবেন এমন পাইবেন।